গুড মর্নিং। দেখো আজকে আমরা ৫৪ পাতা, তোমরা পাতা পেজ নাম্বার করবে ৫৪ পাতা তোমাদের পাঠ্য বইয়ে। ৫৪ পাতার আজকে আমরা অঙ্ক করব, সেটা হলো গুণ বা গুণছি। যে জিনিসটা তোমাদের জানতে হবে, দেখো গুণ করতে হলে সর্বদাই তোমাদের নামতাটা কিন্তু ভালো করে জানতে হবে। তোমরা যদি ১ থেকে ৯ পর্যন্ত নামতাগুলো যদি ঠিকঠাকভাবে যদি না করতে পারো বা জানো, তাহলে তোমরা কিন্তু গুণটা ঠিকভাবে করতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আমরা কি করছি, প্রথমে যেটা আছে এখানে আমরা ৩-এর নামতা করবো। ১০১কে ৩, আমরা পাশে এই যে ১০১ গুণ ৩, এটা আমরা একটু লিখে নেব, কারণ এটাকে গুণ করে আমরা কিন্তু এখানে বসাচ্ছি। ঠিক আছে, কিভাবে করছি দেখো, তোমরা ৩-এর নামতা তোমাদের জানা আছে এবং ৩-এর নামতা কত পর্যন্ত পড়তে হবে সেটা তোমরা দেখো। এখানে ঘরে কত আছে, ৩-এর নামতা ১, তাহলে আমরা করবো ৩-১-এ ৩। দশকের ঘরে আছে ০, তাহলে ৩-এর নামতা ০-এর গুণ ৩ ০ ০। হ্যাঁ, ৩ ০ ০। আর শতকের ঘরে আছে ৩, ৩-১-এ ৩। তাহলে এটা কত হবে? হ্যাঁ, গুণফল কত হবে? গুণফল হবে আমাদের ৩। ঠিক আছে, গুণফল হবে আমাদের ৩। অর্থাৎ দেখো ঠিক আছে, ঠিক একইভাবে দেখো পরেরটা ২ ১ ৩। এখানে আমরা কত দিয়ে গুণ করবো বলো তো? ২। ২ ১ ৩ গুণ ২, গুণ করি ২ এর নামতা ৩, ৩ দুগুণে ৬, ২ এর নামতা ১, ২ একে ২, ২ এর নামতা ২, ২ দুগুণে ৪। হাতে কিছু নেই, আমাদের একদম সিম্পল গুণ একেবারে করে দিলাম। ঠিক আছে, আর একটা অঙ্ক করে দেখো, ৫৬০কে ৯ দিন। আচ্ছা, এই যে বাকি যেগুলো আছে পরপর তোমরা এগুলো করে নাও, আমি একটু করে থেকে করি। ৫৬০কে আমরা ৯ দিয়ে গুণ করব। দেখো প্রথমে এখানে বেড়ে আছে ০ ৯ ০ ০, ৯ এর নামতা ৬, ৬ ৯ ৫৪ ৪, হাতে আমার ৫, শতকের মাথায় লিখলাম ৫ ৯ ৪৫ আর ৫-এ ৫০। তার গুণফল ঠিক আছে, এইভাবে আমরা করব। আচ্ছা, আর ঠিক তার পরের অঙ্কটা দেখো, ৭৮৬কে আর ৭ দিয়ে। তোমরা কিন্তু অঙ্কগুলো সকলেই করে নেবে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু করবে। কে আমরা ৭ দিয়ে দেব। দেখ, এটা আমরা ৭-এর নামটা করবো। প্রথমে কত বলো তো? ৭ ৬ ৪২-এর ২, হাতে আমার ৪, ৭ ৮-এ ৫৬, ৫৬ আর ৪-এ ৫৭, ৫৮, ৫৯, ৬০। তোমাদের মোটামুটি তোমাদের তো নামটা জানা, তাই না? ১ থেকে ৯ পর্যন্ত, কারণ তোমরা এলকেজিতে ইউকেজিতে করেছো নামটা, তাই জন্য তোমাদের তো খুব সহজই লাগবে অঙ্কগুলো। আবার ১-এ করেছো, তাই না? তা তোমাদের অঙ্কগুলো তো সহজই লাগবে। ৫৬ আর ৪-এ ৬০-এর ০, হাতে আমার ৬, ৭ ৭ ৪৯ আর ৬-এ ৫৫। তার গুণফল কত হলো? ৫৫০০। হ্যাঁ, আচ্ছা দেখ, এবার সাজিয়ে, এটা তো সাজানো ছিল, এবার সাজিয়ে যেটা সেটাকে আমরা কি করব? প্রথমে অঙ্কটাই আমরা করি, ১-এর জায়গায় ক,
একের জায়গায় ক আমরা করব। এই আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলি, এই যে উপরের সংখ্যা এটাকে বলা হয় গুণ। এটাকে কি বলে? গুণ। এটাকে বলা হয় গুণক। এটাকে কি বলে? গুণক। আর এটাকে বলা হয় গুণফল। এই তাই না? তবে এটা কিন্তু মনে রাখবো, উপরের সংখ্যাকে বলা হয় গুণ্য, তারপরটাকে বলা হয় গুণক এবং তারপরটা বলা হয় গুণফল। আর তোমরা কিন্তু নিয়মিত এই ক্লাসগুলো দেখবে, যে পদ্ধতির ক্লাসগুলো হচ্ছে, কারণ এর উপরেই বইয়ে থাকবে, হয়তো সব কোশ্চেন এরকম দিয়ে দেবো, হ্যাঁ, সেটা তোমাদের করতে হবে। আচ্ছা, এইদিকে কি করবো আমরা? 125 কে 8 দিয়ে গুণ করব। 8 এর নামটা 5, 5 8 40 এর 0, হাতে আমার 4, 8 এর নাম দেবে 2, 8 কে 8, 8 কে 16, 16 আর 4 এ 20 0, হাতে আমার 2, 8 কে 8 আর দিয়ে 10। তাহলে গুণফল আবার লিখবো আমরা, আর নিচে লিখবে, কারণ নিচে লিখলে তোমাদের জায়গাটা কিন্তু কম লাগবে। তোমরা যদি পাশে লেখো তবে দেখবে এই পাশে আরেকটা অঙ্ক ধরে দেবে, হ্যাঁ, যতটা পারা যায় খাতাটাকে বাঁচাতে হবে। কারণ খাতা কি কোত্থেকে হয় বলো তো? খাতা হয় মানে খাতা আমরা কিভাবে পাই জানো তো? খাতা আমরা পাই থেকে গাছ থেকে। তবে আমরা যত খাতা নষ্ট করবো তত গাছ নষ্ট করবো, আর তত গাছ আমরা নষ্ট করা মানে আমাদের পরিবেশটাকে আমরা ধ্বংস করবো, তাই না? সেটাকে খেয়াল রাখতে হবে। কয়েকটা 139 বলছে, 139 গুণ 8, এটা আমরা সাজিয়ে নিই একক দশক শতক করে। 139 তাকে আমরা 8 দিয়ে গুণ করব, দেখো এই সাজিয়ে। এবারে 8 এর নামটা 139 পাশে আমরা লিখে নেব 139 গুণ 8, 8 9 72 এর 2, হাতে আমার 7, পাশে লিখতে পারো বা পাশে বা মাথায় লিখতে পারো। 8 এর নামটা 3, 3 আর 24 এর সাথে 31 এর 1, হাতে আমার 3, 8 কে 8 আর 3 এ 1। তো গুণফল কত? গুণফল হবে 1 1 1 5। ঠিক আছে? আচ্ছা, এইভাবেই দেখো আমরা প্রচুর এখানে অঙ্ক আছে, তোমরা এইভাবে আস্তে আস্তে করে নাও, যতটা পারো তোমরা নিজেরা করতে পারবে। আমি একেবারে চলে যাই ঘরটা। সেই সাজিয়ে নেব আগে 305 কে 5 দিয়ে গুণ। 5 এর নামটা 5, 5 5 কত হয়? 25, হাতে আবার 2, 5 0 0, 2 নেমে গেল। 5 এর সাথে 0 গুণ করলে 0ই হয়। 5 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, কিন্তু হাতে 2 আছে, 0 এর সাথে 2 যোগ করা যায়। তার কোনো সংখ্যার সাথে কিন্তু 0 কে গুণ করলে 0 হবে, কিন্তু যোগ কিন্তু করা যাবে, তাই না? 0 এর সাথে 2 যোগ করলে 2 হয়। 3 5 15, 15 15ই বসে যাবে, কেন বলতে পারবো কোনো ঘর নেই, তাই 15 15ই বসে গেল। এখানে হবে কত? গুণফল কত? ঠিক আছে? আচ্ছা, একেবারে ভয়ের অঙ্কটা আমরা করব, দেখো। আর বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু নিজেরা করো, প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে। আমার এসব অঙ্কগুলো যেহেতু ওয়ানে তোমাদের পড়া আছে, তোমরা এখন পারবে। তবুও আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে কিভাবে করতে হয়, তোমরা সেইভাবেই করো। দেখো, 500 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, গুণ 9, তাহলে এখানে আমরা আগে লিখে নিই 500 গুণ 9, 9 0 0, 9 0 0, 5 9 45 এ 45 বসে গেল। দেখো গুণফল কত? গুণফল তবে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো একটু আস্তে আস্তে করে নাও, হ্যাঁ, তোমরা পারবে।
আচ্ছা, নিচের অঙ্কগুলো আমরা একটু দেখি, কোষ্ঠের অঙ্কগুলো। তা কোষ্ঠের অঙ্ক জানতে গেলে কোনটা বুঝবো যে এটা গুণ না এটা ভাগ না এটা যোগ হবে, সেটা আমাদের জানতে হবে। দেখো বলছে একটি জামার দাম 145 টাকা। তবে এই জায়গাটা তোমাদের বুঝতে হবে, একটা জিনিসের দাম 145, তাহলে 5টি জামার দাম কত হবে? যদি একটা জামার দাম যদি 145 হয়, তাহলে 5টার দাম কত হবে? সেটা আমরা কিভাবে কি করবো বলতো? সেটা আমরা গুণ করবো। কারণ একই রকমের জিনিস যদি আমরা একের বেশি এবং একই দাম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করবো। তবে এইটা তোমাদের খেয়াল করতে হবে, একটার দাম দেওয়া আছে, 5টার দাম বার করতে হবে। দুয়ের দাগেরটা দেখো, তবে আমরা আগে সাজিয়ে নিই। 145, একটা জামার দাম 145, তবে 5টা জামার দাম কত হবে সেটা আমরা বার করব। 145 গুণ 5, 5 5 25 এর 5, হাতে আমরা 2, 4 5 20 আর 2 এর 22 এর 2, হাতে আমরা 2, 5 এর 5 আর 2 এর 7। তাহলে গুণ, তাহলে আমরা উত্তর লিখি। তা মোট কতটা দিতে হবে? তা মোট 725 টাকা দিতে হবে, তাই না? তবে একটার দাম বলেছে 145, একই রকম জামার দাম, তাই 5টার দাম একটু বেশি হবে। তবে সেই বেশিটা বার করতে গেলে আমরা কি করব? আমরা তখন সেটাকে গুণ করব। পরের অঙ্কটা দেখো, 3এরটা। একটি বৈদ্যুতিক পাখার দাম, একটা পাখার দাম 636 টাকা, একটা পাখার দাম। তবে এরকম 7টা পাখার দাম কত? হ্যাঁ, তাই একটার দাম যদি হয়, 7টার দাম কত আমরা বার করব। কি করবো বলো? গুণ করবো আমরা। কেন বলো